ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি উচ্ছেদ করা হলো ১৯ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে এই বিষয়ক প্রতিবেদন প্রচারের পর বিষয়টি নজরে নেয় ডাকসু। নবনির্বাচিত সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে এবং প্রক্টোরিয়াল বোর্ডের সহায়তায় চালানো হয় এই উচ্ছেদ অভিযান। মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার স্বার্থে এমন অভিযানের পর প্রয়োজন প্রশাসনের নিয়মিত নজরদারি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি আর ছিন্নমূলদের আস্তানা নিয়ে ছিল নানা অভিযোগ। ঢাবি এলাকায় রাত নামলেই বাড়ে আতঙ্ক। মাদক সেবন তো নিয়মিত ব্যাপার, ঘটে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। ১৯ সেপ্টেম্বর মেট্রো রেলের নিচে দিনে অসহায় মানুষের আশ্রয়, রাতে অপরাধের আঁকড়া শিরোনামে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। এরপরই শনিবার দুপুরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় হয় এই অভিযান। এ সময় মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেভ করা। উচ্ছেদ করা হয় মেট্রো রেল পিলারের নিচে থাকা ছোট ছোট প্লাস্টিক আর কাপড়ের ঘর। উদ্ধার করা হয় চুরি ছিনতাইয়ের মালামালও। ওরা যেহেতু থাকে এই কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কারণ হচ্ছে ওরা বিভিন্ন মাদকাসক্তির সাথে ওরা জড়িত। আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা চলার সময় দেখা যাচ্ছে যে ভবঘুরে পাগল বা অন্য কোনো মানুষদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা ক্যাম্পাসের শিক্ষার জন্য তো এটা স্বাভাবিক পরিবেশ না। ইফার হলে সাম্য ভাই উনি মারা গেছে আর কি, এইভাবে ওনাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। তো এটা আমাদের জন্য কতটা কনসার্নিং একটা বিষয়। তো রাতের বেলা এই ধরনের যারা দিনের বেলা সাধারণ মানুষ হিসাবে থাকে, অসহায় মানুষ হিসাবে থাকে, রাতের বেলা আপনারা অভিযান চালালে দেখবেন যে এদের কাছে আপনি ধরেন যে চাপাতি পাচ্ছেন বা ধরনের ভয়ঙ্কর অস্ত্র পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হলেও একই চিত্র দেখা যায় রাজধানীর অন্যান্য সড়ক, ফ্লাইওভার আর আন্ডারপাসের নিচে। রাজধানীর আধুনিকতার প্রতীক মেট্রো রেলের নিচে যখন অপরাধ প্রবণ এলাকা গড়ে উঠেছে, তখন প্রশ্ন থেকে যায়, শুধু উচ্ছেদ অভিযানই কি যথেষ্ট? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।